2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা লাগবে, এইটাও রাষ্ট্রের দায়িত্ব। আপনি মায়ের সাথে জেনা করে এসে নামাজে দাঁড়িয়েছেন, সামনে রোজার মাস, রোজা রাখবেন, আপনার নামাজ হবে, রোজা হবে? বলেন। আরে ভাই, এত কষ্ট করে নামাজ পড়ে রোজা রেখে যদি নাই হয় তো ও কইরে কি করবেন আপনি? বাংলাদেশে ইসলামী ব্যাংক নেই, কথা বলছেন না কেন? 28 থেকে 32টা নিয়ম নীতি মেনে তারা চলে। তাদের মোশারাকা আছে, মুদারাবা আছে, মুরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে মুআজ্জাল আছে, ওয়াহিদা আছে, এরকম 28টা থেকে 32টা। বাংলাদেশে যত ব্যাংকিং ব্যবস্থা আছে সবগুলোতে যদি এই নিয়ম নীতি মেনে চলতো তাহলে আমাদের সুদের মতো গোনায় জড়িত হয়ে মায়ের সাথে জেনা করা লাগতো না। এখানে কত মানুষ বসে আছে টাকা ছেড়ে রাখে, নাকি গোবরাটে নেই? টাকা ছেড়ে রাখে 1000, মাসে মাসে 200 টাকা বেশি পায়। আমি জানি গোবরহাট এলাকায় আর খাজানগরে বেশি, আল্লাহর ওলি সব এই এলাকায় টাকা ছেড়ে রাখে, টাকা আসে। বলেন সুবহানাল্লাহ। অনেক চালাক মানুষ আছে, টাকা ছাড়ার সময় নিজের নামে ছাড়ে না, বোর নামে ছাড়ে। যদি গোনা হয় বোর নামে হবে। আল্লাহর প্রথম সিদ্ধান্ত কি? 1 নম্বরে যারা আল্লাহর দিন থেকে ফিরে যেতে চায়, আজ বিভিন্ন ভণ্ড পীরের নাম নিয়ে নতুন নতুন ইসলামের নিয়ম বের করে মানুষকে আসল ইসলাম থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে। কথা বলেন, কথা বলেন। রাজনৈতিক দলের বহু নিয়ম নীতি আজ ইসলাম থেকে মানুষকে ডাক দিয়ে ফিরিয়ে তারা হক থেকে বাতিলের দিকে নিয়ে যাচ্ছে। আপনি জানেন যে দেশে হক কোনটা? এই পৃথিবীর ময়দানে আল্লাহর ভাষায় হক হচ্ছে তারা যাদেরকে দেখলে বাতিলেরা সবচাইতে বেশি ভয় পায়। বাংলাদেশে হাজারো দল আছে, হাজারো মত আছে। আপনি বলেন এই 54 বছরে বাতিলরা সবচাইতে বেশি ভয় পেয়েছে, নামে হোক বেনামে হোক, যাদের সেইটাই হক দল। এরপরও যদি কেউ না চিনতে পারেন এদিকে আসেন, এমন জোরে কানের নিচে দেব টের পেয়ে যাবে। তাছাড়া কি আপনার তো বুখারী শরীফ দিয়ে হবে না, কোরআন শরীফ দিয়ে হবে না, বাকারি শরীফ লাগবে। অবশ্য ঠিক, এদিকে আসেন, আসেন, আপনাকে বাকারি শরীফ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আয়াতটা আমাদের এই বাংলাদেশের মানুষকে দেখাচ্ছেন যারা আজ দিন থেকে ফিরে চলে যাচ্ছেন। আল্লাহ বলেন আমি তাদের উপরে এমন একটা জাতিকে নিয়ে আসব, এমন একটা কওমকে, দলকে আমি তোমাদের উপরে নিয়ে আসব যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহ নিজেও তাদেরকে ভালোবাসি। এখন এই দলটা কোনটা আপনি নিজে আয়াতের সাথে মিলান। সূরা মুহাম্মাদের ভেতরে আল্লাহ জানিয়েছেন তোমরা যদি ফিরে যাও আল্লাহর দিন থেকে, আমি আল্লাহ এমন একটা জাতি, এমন একটা দলকে তোমাদের উপরে প্রতিষ্ঠিত করে দেব যারা তোমাদের মতো হবে না। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে প্রথম আমরা বের করলাম আল্লাহ এমন একটা দল তৈরি করে দেবে যদি মানুষ আল্লাহর দিন থেকে ফিরে চলে যেতে চায়। সেই দল এই বাংলাদেশে এখনো আছে না নেই? যেটাই হোক আছে। আল্লাহ যেহেতু বলছেন একটা দল বানিয়ে দেব, কি হবে সেই দলের কাজ? আযিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের প্রতি রহম দিল হবে, কমল হবে, স্নেহময় হবে, স্নেহশীল হবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের প্রতি হবে তারা কঠোর এবং ভয়ঙ্কর। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের কালকের বক্তব্যটা এই আয়াতের প্রমাণ। এই কথা বলেন না কেন? উনি সর্বশেষ বলেছিলেন বাংলাদেশে কেউ আমাদেরকে চোখ রাঙাবেন না। সমালোচনা করেন গঠনমূলক, আমরা মেনে নেব, চুমা দেব, কিন্তু কেউ নিজেদেরকে প্রভু ভেবে আমাদের উপরে চোখ রাঙাবেন না। আমরা কারো চোখ রাঙানি সহ্য করি? বলেন বলেন। এই কোরআনের আয়াতের সাথে যদি এই দেশে কোনো দলের বাস্তবতা মিলে যায়, আপনি অস্বীকার করতে পারবেন না এটা তো মেলে না, আপনি জোর করে বাদ দিতে পারেন না। আপনি দেখেন আজ এই দেশে একামতে দিনের দ্বারা তার দায়িত্ব পালন করে নিজের ভাইয়ের সাথে ওই রকম মিল নেই একামতে দিনের কর্মীদের ভেতরে যেই মিল আছে।
হ্যাঁ, নিজের আপন ভাই আল্লাহকে মানে না, তারে আমি নিজেও মানি না, কিন্তু তার বাড়ি কোথায়? সেই চট্টগ্রামে। এই লোকটা যেহেতু একামতে দিন প্রতিষ্ঠা করার আন্দোলনে আছে, সে আমার আপন ভাইয়ের চাইতেও আমার কাছে আপন। এই কথা বলেন না কেন? আজিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের উপরে রহমদিল হওয়া লাগবে। এই গুণটা এখন সর্বত্র ছড়িয়ে দেওয়া লাগবে। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং তার উম্মত বলে যারা দাবি করবে, তার সঙ্গী সাথী যারা হবে, তাদের প্রথম গুণ হবে নিজেদের ভেতরে তারা রহমদিল, আর কাফেরদের প্রতি তারা কঠোর এবং ভয়ঙ্কর। কাফেরদের যত অনুষ্ঠান আছে, সব অনুষ্ঠানের উপরে নারী পুরুষ কড়া হওয়া লাগবে, কঠোর হওয়া লাগবে। এই যে ফেব্রুয়ারি মাসের কয়েকদিন আগে যেই দিবসটা গেল, কি নাম? বিশ্ব ভালোবাসা দিবস। এই মাই আর তাদ্দা মিনকুম এই শব্দের ব্যাখ্যায় আমি পড়েছি, ইরতেদাদ মানে পরিবর্তন করা, ইরতেদাদ মানে ফিরে যাওয়া, ইরতেদাদ মানে হক থেকে বাতিলের দিকে চলন্ত অবস্থায় চলে যাওয়া। সুতরাং আল্লাহর নামকে যারা পরিবর্তন করে দিয়েছে, তাদের নিয়ে আসা দিবস এই 14 ফেব্রুয়ারি। শফিক রেহমান, এই লোকটার নাম ছিল শফিক রহমান। ইংল্যান্ড থেকে এই বিশ্ব ভালোবাসা দিবস আমদানি করেছিল। সাংবাদিকরা প্রশ্ন করছে, স্যার আপনার নাম তো শফিক রহমান, রেহমান করেন কেন? উনি বলছে, দেখো রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায়, এই জন্য আমার নাম আমি কেটে পরিবর্তন করে পাল্টিয়ে রেহমান দিয়েছি। বাংলার মুসলমানের রেকর্ড হচ্ছে, এটা সারা দেশে ছড়ায়। সবাইকে বলছি, যেহেতু এবছরে আর নেই, সামনে বছর আবার আসবে। যেই লোকটা আমাদের আল্লাহর নাম পরিবর্তন করে রহমান থেকে রেহমান করতে পারে, তার নিয়ে আসা দিবস আগামীতে কোন মুসলমানের ছেলে মেয়েরা পালন করতে পারে? আরো জোরে বলেন, পারে না? ইসলামে 2টা দিবসের বাইরে কোনো দিবস নেই। কি? ঈদুল আজহা, ঈদুল ফিতরের বাইরে কোনো দিবস আছে? কিসের প্রত্যাবর্তন দিবস, কিসের জন্ম দিবস, কিসের মৃত্যু দিবস? কোনো দিবস নেই। ঈদুল আজহা, ঈদুল ফিতর, শেষ। বাইরে যদি কোনো দিবস কেউ নতুন করে বানিয়ে পালন করে, ও যেন আল্লাহর রাসূলের চাইতে বেশি বোঝে। সুতরাং আগামী থেকে কোনো মৃত্যু দিবস পালনে দেশে আর হবে না। যদি এই 3 গুণ বিশিষ্ট মানুষের দিকে ফিরে আসবে, এরা আল্লাহর সেনাবাহিনী। আল্লাহর, আরো জোরে বলেন আল্লাহর, আরো জোরে বলেন আল্লাহর। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহর দল বিজয়ী হবে। এই গ্যারান্টি কার? আল্লাহ কিন্তু ইন্না না দিলেও পারতেন। হিজবাল্লাহি হুমুল গালিবুন অর্থ হয়ে যেত, ইন্না দিয়েছেন গ্যারান্টি দেওয়ার জন্য। সুতরাং আজকে থেকে আমরা যদি আল্লাহর দিকে, রাসূলের দিকে, আর ওই 3টা গুণ বিশিষ্ট ইমানদারদের দিকে ফিরে আসতে পারি, আল্লাহর কসম এই দেশে ওই দল বিজয়ী হবে। এটা আমার কথা, আরো জোরে বলেন আমার কথা। আল্লাহর এই কথা আমরা সামনে দেখতে চাই না? তাহলে 3টা গুণ যাদের ভেতরে আছে, তাদের সাথে আপনাকে থাকা লাগবে। যারা নামাজ কায়েমের আন্দোলন করে এই দেশে, এদেশে বললাম না কত দল, সব দল নামাজ কায়েমের আন্দোলন করে না। কথা বলেন না কেন? কারণ নামাজ কায়েম এটা ব্যক্তিগত বিষয় না, এটা রাষ্ট্রের দায়িত্ব। সূরা হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, যাদেরকে আমি জমিনে শাসন ক্ষমতা দেব, ঠিক আছে, থাক না, কিছু লাগবে না, ঠিক আছে। যাদেরকে আমি জমিনে শাসন ক্ষমতা দেব, তারা যদি মুমিন বান্দা হয়, এদের প্রথম কাজ হবে তারা নামাজের বিল কায়েম করবে। এই ঘোষণা কার? সুতরাং নামাজ কায়েম করা এটা কিন্তু ব্যক্তির না, এটা রাষ্ট্রের দায়িত্ব। আরো জোরে বলেন।
এই কথা বলা লাগবে, এটা কার দায়িত্ব? রাষ্ট্রের। এই রাষ্ট্র গঠন করার জন্যই তো সামনে দিন আসতেছে। 300 এমপি এবার সংসদে যাবে। আমরা চাই 151 জন অধ্যাপক ফরহাদ হোসেনের মতো কোরআন বুকে নিয়ে যেন যেতে পারে। কারণ এরকম মানুষ 151 জন যদি কোরআন বুকে নিয়ে সংসদে যায়, প্রথম অধিবেশনেই বলবে, মাননীয় স্পিকার, আমরা নামাজের বিল চাই। 300 জনের ভেতরে এরকম 151 জন যদি হাত তুলতে পারে, পরের দিন নামাজ এই দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যাবে। আপনি হয়তো ফরহাদ হোসেনকে একটা ভোট দিয়েছিলেন, ওই দিনের পরে 18 কোটি মানুষ নামাজ পড়বে। আপনার একটা ভোটের কারণে 18 কোটি মানুষ নামাজ পড়ছে। 18 কোটি মানুষের নামাজের সওয়াব আপনি একটা ভোট দেওয়ার কারণে পাবেন। মাওলানা কতগুলো বসে আছেন, জিজ্ঞাসা করেন তো, আমি যদি ব্যাখ্যা ভুল করি ধরিয়ে দেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে কেউ অন্যকে সাহায্য করো, অন্যায় কাজে কেউ কাউকে সমর্থন যোগাবা না। এই আয়াত সামনে রেখে আমরা এমন এমন কাজে মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। সূরা নিসা 85 নম্বর আয়াত। কোন মানুষ যদি ভালো কাজ করে আর আপনি যদি সাহায্য করেন, ও ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি শুধু সাহায্য করে সওয়াব পাবেন। আমি ওনার নাম বললাম শুধু, এরকম মানুষ যদি কাউকে পান অবশ্যই তারে ভোট দেবেন, যেই লোকটা সংসদে কোরআন বুকে নিয়েছে নামাজের বিল কায়েম করবে। এই কথা বলেন না কেন? আপনি ভোট দিয়েছিলেন একটা, নামাজের সওয়াব পাবেন কতগুলো? 18 কোটি। এখানে নামাজ কায়েমের দায়িত্ব যেহেতু ব্যক্তির না, এটা রাষ্ট্রের। আর আমরা এরকম একটা রাষ্ট্রের সামনে চাই, এটা ফেরেশতারা বানিয়ে দেবে। বলেন বলেন, এই কাজে যদি কাউকে শরীক না পায়, বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে না। 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা লাগবে, এইটাও রাষ্ট্রের দায়িত্ব। ওনাদের মতো 151 জন মানুষ যদি বলে আগামী থেকে আগামী সংসদে আমরা অধিবেশনে যাকাতের বিল চাই, কায়েম হয়ে যাবে 151 জন হাত তুললে। তখন যাকাতের ওয়াজ করা লাগবে না। বাংলাদেশে ইসলামী ব্যাংক নেই, কথা বলছেন না কেন? 28 থেকে 32টা নিয়ম নীতি মেনে তারা চলে। তাদের মোশারাকা আছে, মুদারাবা আছে, মুরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে মুআজ্জাল আছে, ওয়াহেদা আছে, এরকম 28টা থেকে 32টা। বাংলাদেশে যত ব্যাংকিং ব্যবস্থা আছে সবগুলোতে যদি এই নিয়ম নীতি মেনে চলতো, তাহলে আমাদের সুদের মতো গোনায় জড়িত হয়ে মায়ের সাথে জেনা করা লাগতো না। আমরা চাই সোনালী, রূপালী, চৈতালি ব্যাংক আছে, ও হবে কয়দিন পর। সোনালী, রূপালী, চৈতালি, অগ্রণী যত ব্যাংক আছে সব ব্যাংক চলবে ইসলামী ব্যাংকের আদলে। এটা হবে তখন যখন যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে। আরে ভাই, এইটাই তো আমরা চাই, আমরা যেন মায়ের সাথে জেনা করে কবরে না যাই। কামিল মাদ্রাসার প্রিন্সিপাল বসে আছে, পেছনে কত আলেম দেখতে পাচ্ছেন। আমরা চাই এই দেশে আমরা কেউ আর মায়ের সাথে জেনা করতে চাই, অথচ আমরা অনেকে করছি। এখানে কত মানুষ বসে আছে টাকা ছেড়ে রাখে, নাকি গবরাটে নেই? টাকা ছেড়ে রাখে 1000, মাসে মাসে 200 টাকা বেশি পায়। আমি জানি কবরহাট এলাকায় আর খাজানগরে বেশি, আল্লাহর ওলি সব এই এলাকায়। টাকা ছেড়ে রাখে, টাকা আসে, বলেন সুবহানাল্লাহ। অনেক চালাক মানুষ আছে, টাকা ছাড়ার সময় নিজের নামে ছাড়ে না, বোর নামে ছাড়ে। যদি গোনা হয় বোর নামে হবে। চালাকি করে পার পাওয়া যাবে, অথচ আপনি মায়ের সাথে কেবল জেনা করে আসলেন। যারা এই সুদের টাকা খান তারা সরাসরি জেনা করেন কার সাথে? ও বাংলার মুসলমানেরা, এই যে বারবার চিল্লায় আমরা এই কারণে। আপনি মায়ের সাথে জেনা করে এসে নামাজে দাঁড়িয়েছেন, সামনে রোজার মাস, রোজা রাখবেন, আপনার নামাজ হবে, রোজা হবে? বলেন। আরে ভাই, এত কষ্ট করে নামাজ পড়ে রোজা রেখে যদি নাই হয় তো ও কইরে কি করবেন আপনি? এই জন্য আগামীতে যাই করি যেন আল্লাহর দরবারে কবুল হয়, সেই নিয়ত নিয়ে বলছি।
সামনে জাকাত ভিত্তিক অর্থনীতি কারা কায়েম করতে চায়, রাষ্ট্রীয় ক্ষমতায় কারা গেলে জাকাত এই দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম করবে, আপনি টের পাচ্ছেন না? এরপরও যদি বলেন না হুজুর আমি বুঝি না, এই এদিকে আসেন, আপনাকে বোঝাচ্ছি, এদিকে আসেন। ঝড়ে কোদাল ছাড়া আপনার হবে না। অহম রাকিউন, রুকুকারীদের সাথে যারা রুকু করে, যারা জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করে, এমন দল আপনি করেন যে দলের জামাতবদ্ধ নামাজ তুরের কথা, নামাজই নেই। অথচ এই বাংলাদেশে বললাম ৭২টার উপরে দল আছে, একটা দল আপনি এমন পাবেন যেই দলে নামাজ একা পড়েন না, জামাতে পড়েন, ওইটাও আপনাকে লিখে রাখা লাগবে, পরের মাসে ওইটা আবার দেখানো লাগবে। কথা বলেন না কেন? এরপরেও যদি কেউ খুঁজে না পান, আপনি আমার বাড়িতে যেন একা একা আপনাকে দেখাবো, এ জায়গায় বলা সম্ভব না। বলেন না আমি এখনো তো টের পাই না। বাংলাদেশে ৭২টার উপরে দল চলছে, একটা দলের কর্মসূচিতে নামাজ ৫ ওয়াক্ত জামাতে পড়েন না, একা পড়েন, এটা আপনাকে লেখা লাগবে, পরের মাসে দেখানো লাগবে, ভুল হলে সংশোধন করে দেবে। আল্লাহর আয়াতের সাথে মিলে যাচ্ছে না যে যারা রুকুকারীদের সাথে রুকু করে, জামাতবদ্ধ হয়ে যারা নামাজ আদায় করে, এই ৩টা গুণ যাদের ভেতরে আপনি পাবেন, এই মানুষগুলোর সাথে মিশে থাকবেন, কারণ এই মানুষগুলোকে আল্লাহর সামনে বিজয়ী করবে। আল্লাহর ঘোষণা মিথ্যা হওয়ার সম্ভাবনা আরো বলেন আছে। দুনিয়ার জীবনটা যেহেতু ধোঁকা, সত্যি কথা বলছি, কোরআন এই যে আমি মাথায় নিয়ে বলতে পারি, পৃথিবীর জমিন ধোঁকা, ধোঁকা এবং ধোঁকা। এটা জেলে ৩ বছর থাকার পরে আমি আরো বেশি বুঝেছি। বিশেষ করে মা বাবা, স্ত্রী, সন্তান, সবগুলো ধোঁকা। আমি আমার বর নাম নিয়েই বলছি, যেহেতু রেকর্ড হচ্ছে, ম্যাডাম আবার আজকে থাকতে দেবে তো রাতে, ছাতা জাহাই হবে। ম্যাডামও আমার জন্য ধোঁকা। ও যতই ভালোবাসুক আমাকে, কোরআন বলেছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পৃথিবীর সব কিছু ধোঁকা। কে বলছেন? ম্যাডামের নানা বসে আছে, ও বলে দেয় দিক কপালে যা আছে। আমি তো আজ রাতে থাকছি না, চলে যাচ্ছি চট্টগ্রামে। আমি এখন যদি এখনই মারা যাই, আজ রাতে ম্যাডাম আমার আর পাহারা দেবে না, বলবো ২-৩ জন নিয়ে আসেন, নাই তো আমার ভয় লাগছে জিন আসতে পারে। কথা বলছেন এখানে, হয়তো ২-৩ দিন পাগল হয়ে যাবে, কান্নাকাটি করে ৭ দিন খাবার খেয়ে না খেয়ে কাটাবে। সন্তান আদি মা বাবা, আমারে ম্যাডাম সবই একই অবস্থা করবে। ৪০ দিন পরে দেখবেন যা স্বাভাবিক হয়ে যাচ্ছে। যেহেতু ওনার বয়স এখন বেশি না, আমার এখন ৩৩, ওনার খুব বেশি হলো ২৬ হবে। এই জন্য ওনার মা বাবা তো আর রাখবে না, ৪ মাস ১০ দিন পরে দেখবেন আর একটা হামজা দেখে বিয়ে দিয়ে দেবে। কি এটাই বাস্তবতা না? বলেন। নানারে জিজ্ঞাসা করেন করবে না ওনার নাতিরে, ওইটাই করবে। খুব বেশি হলো ৫ থেকে ৭ দিন তার সাথে সংসার করার পরে এই নানার কাছে কল দিয়ে বলবে, নানা ভালোই করেছেন বিয়ে দিয়ে, এখন যার সাথে দিয়েছেন ও হামজার চাইতে ১০০ গুণ ভালো। আমি কি বেশি বলছি না ঠিক বলছি? এটা দুনিয়া ভাই, এইটার নাম দুনিয়া। সুতরাং কারো সুখের জন্যে, কারো হাসি খুশির জন্যে, আনন্দের জন্যে এমন কোনো কাজে হাত দেওয়া ঠিক না। বাবা শাহজালাল সব হালাল না। আপনি যতটুকু পাপের বোঝা বহন করতে পারেন অতটুকু পাপ করে যান। আমি প্রথমে এই শব্দ দিয়ে আরম্ভ করেছিলাম, যতটুকু পারেন ততটুকু কাজ করবেন। কারো সুখের জন্যে বাম হাতের ইনকাম করা ঠিক, এটা পাগলের কাজ। আমি জেলখানায় হাড়ে 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 এটা টের পেয়েছি যে দুনিয়া পুরাটা ধোঁকা। আল্লাহ তুমি আমাকে এবং সবাইকে এটা ১০০ ভাগ বোঝার তৌফিক দান করো, বলে না আমি। মা বোন যারা এসেছেন, যেহেতু আমার জেলা, এখানে যারা বসে আছেন, হয় বোন হবেন, চাচি হবেন, মা হবেন, ফুফু হবেন, এরকম কিছুই হবেন, নাই ভাবি আপনাদেরকে আমি ভালোবাসি। আল্লাহর কসম, যদি মারা যাওয়ার সময় আপনার স্বামী বলে যে এটা আমার মন মতো ছিল বউ, আপনি জান্নাতি। আমি যা বাস্তবতা দেখছি, ১০০ জনের ৯৮ জন স্বামী তার বর ওপরে নারাজ। কারা কারা নারাজ আছেন হাত তোলেন তো। একজন না, এলাকা ভালো আছে আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, এটা খুব খেয়াল করে থাকবেন।
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, একবারও রোজা রাখেননি, একবারও হজ করেননি, একটা টাকা যাকাত দেননি, জীবনে কোনো দিন তিনি পর্দায়ও থাকেননি, কারণ এই বিধানগুলো সব তার ইন্তেকালের পরে নাযিল হয়েছে। অথচ আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে জিবরাইলকে দিয়ে সুসংবাদ পাঠিয়েছেন সালাম দিয়ে। একটাই কারণ, তিনি তার স্বামীর পেছনে শ্রম দিয়েছিলেন, সব উজাড় করে দিয়েছিলেন স্বামীর জন্য। আল্লাহ মেয়েদেরকে যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখানে অনেক পুরুষ মানুষ আমি সহ বসে আছি, প্রথম 1-1.5 বছর 2 বছর হয়তো নিজের বউ ভালোই লাগে, এরপরে আর আকর্ষণ কমে যায়, ভালো লাগে না, তখন অন্যের বউ দেখলে আনন্দ লাগে। এরকম পুরুষ মানুষ নেই? এটা একটা রোগ। এই রোগের ঔষধ 2টা। সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ ঔষধ দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ বলেন, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে পরনারী দেখলেই। 2 নম্বরে তাদের লজ্জাস্থান হেফাজত করে। এইটাই উত্তম পদ্ধতি, পবিত্র পদ্ধতি এইটা। আপনি 15 দিন এই আমলটা করে দেখেন, শুধু নিজের 14 জন মহিলা বাদ দিয়ে, মা, বোন, ফুফু, মেয়ে, এরকম 14 জন, এদের বাদ দিয়ে সামনে দুনিয়ার যে মহিলায় পড়ুক সঙ্গে সঙ্গে চোখ নিজের দিকে করবেন। কয়দিন? মাত্র 15 দিন। বলেন বলেন। এরপরে লজ্জাস্থানের হেফাজতের জন্য যা যা করা লাগে এইটা একটু কন্ট্রোল করেন। 15 দিন পরে দেখবেন একটা অনির্বচন সুখ আপনি পাচ্ছেন। এটা টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না, এই আমলের কারণে আল্লাহ দান করবে। আমি সহ যারা এখানে বসে আছি, আল্লাহ আমাদেরকে যেন এটা পালন করার এবং নিজেদের স্ত্রীর প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে এটা পালন করার তৌফিক দেন। আমি আজকে আর টানতে পারছি না কণ্ঠ এবং সময়ের কারণে, এত রাত পর্যন্ত জেগে থাকা ঠিক না, 11:30 বেজে গেছে। আগামী থেকে আবার কথা বলবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি।